হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম ইমন। পড়াশোনা করছি বুয়েটে। আজকে হচ্ছে আমরা তোমাদের জন্য একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল রেখা। সরল রেখা। এই সরল রেখা চ্যাপ্টারটা আমাদের এতটাই ইম্পর্টেন্ট যে দেখা যায় প্রতি বছর বোর্ড পরীক্ষায় তো কোশ্চেন থাকেই, তার সাথে অ্যাডমিশনেও থাকে। তো আমরা এই চ্যাপ্টারটা এমনভাবে এখানে কভার করব যাতে তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা উভয় কভার হয়ে যায়। আমরা এখানে কি কি করব? সিকিউ করব, এমসিকিউ করব, তার সাথে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বুয়েটে আসা কিছু প্রশ্ন সলভ করব। তো আর বেশি কথা না বলে এই চ্যাপ্টারটা চলো শুরু করি। তো আমাদের এই চ্যাপ্টারটার প্রথমেই যে জিনিসটা আসে এটা হচ্ছে সরলরেখা কি। সরলরেখা এটা খুব ইজি কনসেপ্ট, আমরা 9-10 বসি, যে রেখা সোজা পথে চলে ওইটা হচ্ছে কি আমাদের সরলরেখা। আরো এক ধরনের রেখা আছে যেটার নাম হচ্ছে বক্ররেখা। ওই বক্ররেখার সংজ্ঞাটা কি? বক্ররেখা হচ্ছে মূলত যে রেখা হচ্ছে বাঁকা থাকে। তো এই বক্ররেখা নিয়ে আমাদের কোথায় পড়ানো হবে? বক্ররেখা নিয়ে আমাদের এর পরবর্তী যে চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্ত। ওই চ্যাপ্টারটাতে পড়ানো হবে। তার সাথে আরো একটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড পেপারে আছে যেটার নাম হচ্ছে কণিক। তো ওই বক্ররেখা নিয়ে ওইখানে পড়াশোনা হবে। আজকে আমরা শুরু করি হচ্ছে সরল রেখা। তো এই সরলরেখা শুরু করার সাথে সাথে আমাদের প্রথমে যে টপিকটা চলে আসে এটার নাম হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে মূলত হচ্ছে দুই ধরনের। দুই ধরনের। একটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা নবম দশম শ্রেণীতে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে টুকটাক মোটামুটি পড়াশোনা করছি। এখন নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা চলে আসছে যেটার নাম হচ্ছে পোলার। যদিও আমরা নবম দশম শ্রেণীতে কার্টেসীয় পড়ছি, এখানেও আমরা বেশিরভাগ ম্যাথ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়েই করবো। আমরা একটু বিস্তারিত এটা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো চলো শুরু করি। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা এটা আবিষ্কার করা হচ্ছে গণিতবিদ রেনে দি কার্তে। রেনে দি কার্ত। দেখো, ওনার নামের শেষে এই কার্তে লেখাটা আছে, দেখছো? উনি এই নাম অনুসারে এই স্থানাঙ্ক ব্যবস্থাটার নাম দিয়ে দিছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই রেনে দি কার্তে উনি কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থাটা আবিষ্কার করছে বা ওনার চিন্তা ভাবনাটা কিরকম ছিল, চলো ওনার মতো করে আমরা একটু চিন্তা করি। তো উনি কি করছে, উনি হচ্ছে একটা কার্তেশীয় তল নিছে। এখন তুমি বলতে পারো ভাই কার্তেশীয় তল কি জিনিস বা আমরা এটা কই পাবো? কার্তেশীয় তল এটা কিছুই না আসলে। ধরো উনি হচ্ছে মানে একটা এক্সপেরিমেন্ট করছে, যে তলের উপর এক্সপেরিমেন্ট করছে ওটার নাম দিয়ে দিছে কার্তেশীয় তল। ধরো তুমিও একটা এক্সপেরিমেন্ট করবা তোমার খাতার উপরে, তুমি ওই খাতাটার নাম দিয়ে দিবা, তোমার নাম অনুসারে একটা তল দিয়ে দিবা, শেষ। ওইরকমই আর কি। তো উনি কি করছে, এই কার্তেশীয় তলে দুইটা রেখা টানছে, সরল রেখা সোজা। যে রেখা টানছে এই রেখা দুটা পরস্পর হচ্ছে লম্ব ছিল। এই দুইটা রেখা, একটা হচ্ছে অনুভূমিক রেখা, একটা কি উলম্ব রেখা। তাহলে এই রেখাটার নাম হচ্ছে অনুভূমিক রেখা, আর এটা কি উলম্ব রেখা। তো অনুভূমিক রেখাটা এবং উলম্ব রেখাটা যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটার নাম দিচ্ছে উনি হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এটা হচ্ছে মূল বিন্দু। উনি অনুভূমিক রেখাটার আরেকটা স্পেশাল নাম দিছে যেটার নাম দিচ্ছে হচ্ছে এক্স অক্ষ। আর উলম্ব রেখার আরেকটা নাম দিছে যেটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। তো এই এক্স অক্ষের যে ডান পাশের অংশটা বা ডান পাশের পোর্শনটা এটার নাম উনি আরেকটু দিছে, এটা যে পজিটিভ এক্স ধরে নিছে। আর এটার যেই বাম পাশের বা দিকের অংশটা এটার নাম, উনি হচ্ছে নেগেটিভ এক্স ধরে নিছে। একইভাবে ওয়াই অক্ষের যেই ওপরের পোর্শনটা এটাকে ধরে নিছে উনি হচ্ছে পজিটিভ ওয়াই, আর নিচের যে পোর্শনটা এটাকে ধরে নিছে হচ্ছে নেগেটিভ ওয়াই। তো এই যে আমার কার্তেশীয় তলটা আছে এটার উপর উনি যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছে, যে বিন্দুটার নাম আমরা ধরলাম হচ্ছে পি।
এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই। তো তুমি চিন্তা করো তো, এই পি বিন্দুটা তুমি এখানে কিভাবে খুঁজে পাবা? তুমি কি করবা, এক্স পরিমাণ ডান দিকে যাবা, আর ওয়াই পরিমাণ উপরে উঠে এই বিন্দুটা খুঁজে পাবা না? তো দেখো তো, এই এক্স পরিমাণ যে ডান দিকে গেছি, এই ডান দিকের যে ডিস্টেন্সটা, এটা মূলত আমরা এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর গেছি না? তো এই অনুভূমিক বরাবর যে ডিস্টেন্সটা অতিক্রম করছো, এটার নাম উনি দিছে হচ্ছে ভুজ। আর উলম্ব বরাবর যেই দূরত্বটা গেছে, এটার নাম উনি দিছে হচ্ছে খুঁটি। এইটুকু আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে নিছিলাম, ঠিক আছে? তো এখানে আরো একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে, দেখো তো তোমার এই পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে? এই হচ্ছে তোমার মূলত হচ্ছে ওয়াই অক্ষটা। ওয়াই অক্ষ থেকে তোমার পি বিন্দুটা এই যে এতটুকু দূরে আছে না? এই দূরত্বটা আর এই নিচের এই দূরত্বটা দেখো পরস্পর সমান, তার মানে আমি কি বলতে পারি এইটার মানও এক্স? তাহলে এই ওয়াই অক্ষ থেকে তুমি এক্স পরিমাণ ডান দিকে গেলেই পি বিন্দু পাবা আর কি। তাহলে আমি কি বলতে পারি, ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব সমান হচ্ছে এক্স। এখানে আরো একটা ঘটনা আছে, এটা হচ্ছে তোমার এই যে এক্সটা আছে, এটা হচ্ছে, এটা পরিচয় কি ছিল, এটা হচ্ছে ভুজ। তোমার এই এক্সটা যদি এই প্রথম চতুর্ভাগে না হয়ে দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে হইতো, তাহলে কিন্তু এক্সটা কি হতো, নেগেটিভ। তা আমি এখানে দেখো ওয়াইটা কি লিখছি, এটা একটা দূরত্ব লিখছি না ওয়াই অক্ষ হতে? আর দূরত্ব কখনো নেগেটিভ সম্ভব না, কিন্তু আমাদের এপি বিন্দুর বুঝ কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই সম্ভব। তো যেহেতু দূরত্বটা নেগেটিভ সম্ভব না, এই কারণে আমরা এখানে একটা মডুলাস ইউজ করবো, যাতে এই দূরত্বে বা ওয়াই এক্সের চিহ্নটা নেগেটিভ আসলেও আমরা আলটিমেটলি একটা পজিটিভ মান পাই, ঠিক আছে? তো একইভাবে দেখো তো, এক্স অক্ষ থেকে পি বিন্দুটার দূরত্ব কত? এই হচ্ছে তোমার এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে তুমি দেখো ওয়াই পরিমাণ উপরে উঠলে কাকে পাওয়া যাবা, পি বিন্দুকে পাওয়া যাবা। তাহলে আমি কি বলতে পারি, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই, কি বলা যায়, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মডুলাস অফ ওয়াই। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা আজকে হচ্ছে একটা ধরো ম্যাথ করে ফেলি। খুবই সুন্দর দুইটা সূত্র, অত একটা কঠিনও না, কিছুই না, মানে মনে রাখাটা খুবই টেকনিক। ওয়াই অক্ষ হতে দূরত্ব মডুলাস এক্স, আর এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কি, ওয়াই। তো একটা কোশ্চেন এরকম আমাদের আসে, দেখা যাচ্ছে আহ, এক পি বিন্দুর বুঝ থ্রি, এবং এর এক্স অক্ষ হতে দূরত্ব, অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ এর দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে বিন্দুটি নির্ণয় করো। এখানে বিন্দুটি বলতে কাকে বোঝানো হয়েছে, পি বিন্দুকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আমাদেরকে এই পি বিন্দুটা বের করতে বলা হয়েছে। তো এই হচ্ছে, দেখো আমরা এই ম্যাথটা এখন সলভ করি। এই হচ্ছে পি বিন্দুটা, দেখো পি বিন্দুর তোমার কি দেওয়া আছে, দেখো তো পি বিন্দুর ভুজটা দেওয়া আছে না? তো পি বিন্দুর ভুজ হচ্ছে 3। তোমারে বের করতে বলা হয়েছে পি বিন্দু। দেখো পি বিন্দু বের করার জন্য একটা বিন্দুর মধ্যে কি থাকে, একটা ভুজ থাকে, একটা কুঠি থাকে। ভুজ অলরেডি আমি জানি, আর শুধুমাত্র যদি কুটির মানটা বের করতে পারি, তাইলে আমাদের এই পি বিন্দুটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি এই টাইপ ম্যাথ দিলে তুমি হচ্ছে খুঁজে বের করো তোমার অজানা রাশি কয়টা বা কয়টা জিনিসের মান তুমি জানো না। এখানে শুধুমাত্র আমি একটা জিনিসের মানই জানি না, সেটা হচ্ছে ওয়াই। তো ওয়াই বা কুটিটার মান জানি না আর কি। যদি কুটির মান বের করতে পারি, তাহলে আমার হচ্ছে ম্যাথ শেষ। তোমার যতটা জিনিসের মান বের করতে বলবে, তুমি হচ্ছে ট্রাই করবে হচ্ছে ততটা সমীকরণ বানানোর। ততটা যদি সমীকরণ বানাইতে পারো, ম্যাথটা এখানে শেষ আর কি। তো সমীকরণ বানানোর জন্য দেখো এখানে তোমার একটা কন্ডিশন বলছে, এবং এর এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ এর দ্বিগুণ, এটাকে লেগেছে ওয়াই আর কি, ঠিক আছে? তো এখানে দেখো এক্স অক্ষ হতে দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব, এটা নিয়ে কিছু একটা বলা আছে। তাহলে আমরা কি করব, এই পি বিন্দু পাওয়ার সাথে সাথে এক্স অক্ষ হতে যে দূরত্বটা এটা বের করে ফেলি, একই সাথে ওয়াই অক্ষ হতে দূরত্ব এটাও বের করে ফেলি।
এক্স অক্ষ হতে দূরত্ব এটা সমান হবে কত? আমরা জানি এক্স অক্ষ হতে যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই এর সমান, তাহলে এটা লেখা যাচ্ছে ওয়াই। এখানে কি আছে? এই যে ওয়াইটা আছে। একইভাবে ওয়াই অক্ষ হতে দূরত্ব এটা লেখা যাবে হচ্ছে 3। ঠিক আছে, এটা সমান 3। কিভাবে? এই যে এই সূত্র অনুসারে। এরপর আমরা হচ্ছে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টই এই কন্ডিশন গুলো খুব ভালো করে ইউজ করতে পারে না। এই যে এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ এর দ্বিগুণ। যদি তুমি ইউজ করতে না পারো, তুমি হচ্ছে কি করবা? বাই ডিফল্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে লিখে রাখবা। এটা মানে সমান ধরে নিবা। সমান ধরার পরে তোমার এটা কিন্তু আদৌ সমান না। এখানে কি সমান বলছে? এই যে এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ এর দ্বিগুণ এরকম কিছুই বলে নাই। তাও সমান ধরে নিছি। মানে আমরা এখানে সমান বানাবো। দেখো, তুমি কি করবা? কে বড় এটা খুঁজে বের করবা। এক্স অক্ষের দূরত্বটা বড় নাকি ওয়াই অক্ষের দূরত্ব বড়? যে বড় তার অপোজিটটার সাথে তুমি 2 গুণ করে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে বলছে এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ এর দ্বিগুণ। মানে ওয়াই এর তুলনায় এক্স এর যে দূরত্ব এটা হচ্ছে দ্বিগুণ বড়। তাহলে কে বড়? এক্স অক্ষের দূরত্বটা দ্বিগুণ বড়। এক্স অক্ষের দূরত্ব কে? এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে এ ওয়াইটা হচ্ছে আমাদের বড় দ্বিগুণ। তো এই ওয়াইটা যদি বড় হয় তাহলে তোমার এই থ্রিটা কি ছোট? যে ছোট তার সাথে একটা 2 গুণ করে দাও, অথবা যে বড় তার সাথে হাফ গুণ করে দাও, তাহলেও ম্যাথটা হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি মডুলাস অফ ওয়াই সমান কি লিখতে পারি? 6। তো এখান থেকে তুমি ওয়াই সমান পাওয়া যাবে হচ্ছে প্লাস মাইনাস অফ 6। তাহলে আমি পি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? পি বিন্দুর স্থানাঙ্কের বুঝ দেওয়া আছে 3, আর খুঁটি আমরা পাইলাম প্লাস মাইনাস 6। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটা এখানেই শেষ। আমরা এরপরে যে জিনিসটা করব এটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলারের কনভার্সনটা শিখবো। আজকে হচ্ছে এটুকুই থাক, হ্যাঁ?